হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। দেখো, নারুটো ইউনিভার্সে যে কোনো ক্যারেক্টার থাকে যাকে সকল দর্শকেরা পছন্দ করে, অবশ্যই সে হবে ইতাচি উচিহা। আজকের ভিডিওতে আমরা ইতাচির সম্পূর্ণ জীবনকে জানবো, যে কিভাবে ইতাচি ছোটবেলা থেকে একজন জিনিয়াস ছিল, কিভাবে সে ছোট থেকে যুদ্ধের নির্মমতা দেখেছে এবং নিজের আপন মানুষকে হারিয়েছে। এত স্যাক্রিফাইস দেখার পর ইতাচি সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতে সে আর এ ধরনের ভয়ঙ্কর হাত থেকে সবাইকে রক্ষা করবে। তবে তার এই সিদ্ধান্তের কারণে কিভাবে ইতাচি নিজের সবকিছু হারিয়ে নিজের হাতে তার বাবা মাকে এবং পুরো ক্ল্যানকে মেরেছে, এমনকি তাকে আকাশচুপিতে মধ্যে পর্যন্ত ঢুকতে হয়েছে। তো কোনো সন্দেহ ছাড়াই আজকের ভিডিওটি অনেক বেদনাদায়ক এবং কষ্টের হবে। এই জন্য নিজের চোখে পানি মোছার জন্য হাতের কাছে একটা রুমে রেখো। বাইরে হয়ে বাইগন, আজকের ভিডিওটি বানাতে অনেক কাজ করতে হয়েছে। তো ভাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে করে আমি এই ধরনের আরো নতুন নতুন ভিডিও বানাতে পারি। চলো শুরু করা যাক আজকে মূল ভিডিওটি। তো ইতাচি উচিয়া, ফুকাকো উচিয়া এবং মিকাটো উচিয়া বড় ছেলে, এবং তার একটা ছোট ভাইও রয়েছে যার নাম হলো সাসকে উচিহা। ইতাচি তার ছোট ভাই সাসকেকে অনেক বেশি ভালোবাসে। ইতাচি অনেক ছোট বয়স থেকে যুদ্ধের মধ্যে যেত এবং সেই যুদ্ধে সে নিজ চোখে অনেক মানুষকে মরতে দেখেছে। যেমন ইতাচি মাত্র 5 বছর বয়সে থার্ড পিরিয়ড ইনজাওয়ারের মধ্যে গিয়ে অনেক কাছে থেকে শত্রুবাদ ধ্বংস এবং ইনোসেন্ট মানুষদেরকে মরতে দেখতে পায়। এ কারণে ইতাচি এটা সিদ্ধান্ত নিয়ে যে তাকে যে করে হোক, যাই করা লাগুক না কেন, সে পৃথিবী থেকে যুদ্ধকে মুছে দেবে। এটা করার জন্য ইতাচি প্রত্যেক দিন ট্রেনিং করা শুরু করে, যাতে করে সে শক্তিশালী হয়ে ওঠে। কিছু মাস যাওয়ার পর লিভ ভিলেজের মধ্যে নাইন টেলের অ্যাটাক হয়। নাইন টেলকে আটকানোর পর লিভ ভিলেজের লোকেরা এবং কাউন্সিলর উচিয়া ক্ল্যান্ডের উপর সন্দেহ করে হয়তো তারা নাইন টেল বীজকে বের করেছে, কারণ কিছু উচিয়া ক্ল্যান্ডের কাছে থাকা বাঙ্গীয় নাইন টেল বীজদের কন্ট্রোল করতে পারে। সে কর্নার মিটিং এ ডানজো এই পরামর্শ দেয় যে উচিয়া ক্ল্যানকে লিভ ভিলেজে এক কর্নার শিফট করতে বলে, যাতে করে তারা তাদের ওপর নজর রাখতে পারে। এই ঘটনা কয়েক মাস পরে ইতাচি 6 বছর বয়সে কনোহা একাডেমির মধ্যে অ্যাডমিশন নিয়ে নেয়। সেখানে সে খুব সহজে একাডেমির সকল নিনজা টেকনিক শিখে ক্লাসে টপার হয়ে যায়। এরপরে সবাই ইতাচিকে একজন জিনিয়াস হিসেবে জানতে শুরু করে। 1 বছরের মধ্যে মাত্র 7 বছর বয়সে সে জ্ঞানী হয়ে যায় এবং 3 সেকেন্ডে জয়েন হয়ে তার প্রথম মিশন পায় ফায়ার আমিওকে প্রটেক্ট করা। তবে সেখানে একজন মাস্ক পরা লোক তাদের ওপর অ্যাটাক করে দেয়। এগুলো দেখে ইতাচি প্রথমবারের মতো তার শারিঙ্গান অ্যাক্টিভেট করতে পারে। এই সকল মৃত্যু দেখার পর ইতাচি নিজেকে আরো শক্তিশালী বানাতে শুরু করে তার শারিঙ্গান ব্যবহার করার মাধ্যমে। এরপরে ইতাচি একের পর এক মিশনে যায় শিশুরির সাথে। এভাবে শিশুরির সাথে ইতাচি বন্ধুত্ব আরো গভীর হয়। অবশেষে ইতাচি চুনি এক্সাম দিয়ে মাত্র 10 বছর বয়সে চুনির হয়ে যায়। এটা পরে মাত্র 11 বছর বয়সে এসে আম্বু বেলাকবে জয়েন হয়। সে টিমের লিডার ছিল কাকাশি। কাকাশির সাথে অনেকগুলো সফল মিশন করার পর তাকে নতুন টিমে পাঠানো হয়। সে টিমের লিডার ছিল ডানজো। এত অল্প বয়সে ইতাচির এসব অ্যাচিভমেন্টের কারণে সে উচিয়া ক্ল্যান্ডের গর্বে মূল কেন্দ্রবিন্দু হয়। এগুলো এভাবে চলছিল। তবে কিছু সময় যাওয়ার পর উচিয়া ক্ল্যান্ডের সাথে যে বৈষম্য হচ্ছিল, এটাতে বিরক্ত হয়ে উচিয়া ক্ল্যান্ডের লোকেরা সিদ্ধান্ত নেয় তারা কনোহা গভর্নমেন্টকে হারিয়ে লিভ ভিলেজকে কন্ট্রোল করবে। এই সকল কথা ফোকাসে যে কিনা উচিয়া ক্ল্যান্ডের লিডার ছিল, সে তার ছেলে ইতাচিকে বলে, আর তার কাছে সাহায্য চায়। প্রথম দিকে ইতাচি রাজি থাকলেও সে জানতো এই কাজ করলে অনেক বড় ধরনের যুদ্ধ শুরু হবে, আর এই যুদ্ধের সুযোগ নিয়ে অন্য ভিলেজের লোকেরা লড়াইয়ের মধ্যে অংশগ্রহণ করবে এবং আরেক গ্রেট নিনজা ওয়ারের সূচনা ঘটবে। সেখানে অনেক ইনোসেন্ট মানুষ মারা যাবে। ইত্যাদি স্বপ্ন যেহেতু ছোটবেলা থেকে যুদ্ধ থেকে পৃথিবীর মানুষকে রক্ষা করা ছিল, এজন্য সে উচিয়া ক্ল্যান্ডের সকল গোপন তথ্য কনোহা কাউন্সিলরকে জানিয়ে দেয়, যাতে করে শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান হয়। তবে এটাই ছিল ইতাচির জীবনের সবচেয়ে বড় ভুল। যাই হোক, ইতাচি তার এই বিশ্বাসঘাতকের কথা তার বেস্ট ফ্রেন্ড শিশুকে জানায়। ইতাচি এর কাজের কারণে লিভ ভিলেজ এবং উচিয়া ক্ল্যান্ডের লোকেদের টেনশন আরো বাড়তে শুরু করে। এরপরে শিশুই যায় ডানজোর সাথে কথা বলতে। সে ডানজোকে বলে সে নিচে উচিয়া ক্ল্যান্ডের লোকদেরকে বুঝাবে এবং তারা যদি তার কথা না মানে, শিশুয়ে তার কত বাস্তবগামী ব্যবহার করে তাদেরকে কাজ করা থেকে বাধা দিবে। কিন্তু ডানজো যখন শিশু এ পার সম্পর্কে জানতে পারে, সে এটা ভাবে উচিয়া ক্ল্যান্ডের কাছে যদি শিশু এ কত বাস্তবগামী ক্ষমতা থাকে, তাহলে তারা তাদেরকে কখনো হারাতে পারবে না। এজন্য ডানজো শিশুর ওপর অ্যাটাক করে তার চোখ খুলে নেয়। এই ভয়ঙ্কর যুদ্ধ বন্ধ করার কোনো উপায় না পেয়ে শিশুই তার অন্য চোখ নিজ হাতে খুলে ইতাচিকে দিয়ে দেয় এবং তাকে বলে যে করে হোক এই সম্ভাব্য যুদ্ধ থেকে পৃথিবীর মানুষদেরকে বাঁচাতে। এ কথা বলে শিশুর পাহাড় থেকে পরে মারা যায়। শিশুর এই বেদনাদায়ক মৃত্যু দেখে ইতাচি দুঃখে কষ্টে তার মাগীয় শারিঙ্গানকে অ্যাক্টিভেট করে ফেলে। এর পরের দিন শিশুর কিছু বন্ধু ইতাচির কাছে এসে বলে ইতাচি নিজের হাতে শিশুকে মেরে ফেলেছে। একথা শুনে ইতাচি অনেক রেগে যায় এবং
তাদেরকে মেরে ফেলে। ইতাচি এই ধরনের কাজের কারণে তার পরিবার এবং কারেন্টের লোকেদের সাথে তার সম্পর্ক অনেক খারাপ হয়ে যায়। এগুলো দেখার পর ফোকাসে উচিয়া ইতাচিকে বলে সে তার মাঙ্গিও শারিঙ্গান থার্ড গ্রেড নিনজা ওয়ারে জাগিয়ে ফেলেছিল এবং সে চাইলে তার মাঙ্গিও শারিঙ্গানের মাধ্যমে নাইনটেলকে কন্ট্রোল করে পুরো কোনোকে ধ্বংস করতে পারে। ইতাচি তার বাবা এসব কথা থার্ড হোগাকে এবং কাউন্সিলরকে জানিয়ে হিরোজেন বলে উচিয়া ক্লায়েন্টের লোকেদের সাথে কথা বলে সমস্ত কিছু থামানোর চেষ্টা করতে, কিন্তু ডানজে বলে উচিয়ারা তাদের লিমিট ক্রস করে ফেলেছে, এই জন্য তাদেরকে ধ্বংস করতেই হবে। এরপরে ডানজো ইতাচিকে গোপনে ম্যানুপুলেট করে এটা বলে যে তার কাছে দুইটি রাস্তা রয়েছে। প্রথম রাস্তা হচ্ছে ইতাচি চাইলে তার ক্লায়েন্টের লোকেদেরকে সাহায্য করতে পারে যাতে করে যুদ্ধ শুরু হয়ে যাবে, এবং দ্বিতীয় রাস্তা হচ্ছে ইতাচি চাইলে নিজের হাতে তার সকল ক্লায়েন্টের লোকদেরকে মেরে তার ছোট ভাই সাসকেকে বাঁচিয়ে আসন্ন লড়াইকে চিরতরে বন্ধ করতে পারবে। ইতাচি তৃতীয় রাস্তাটি বেছে নিয়ে তার ছোট ভাই সাসকেকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। সে সময় ইতাচির সাথে দেখা হয় মার্কসম্যান ওবিডোর সাথে। এখানে ওবিডো নিজেকে মাদারা বলে পরিচয় দেয় এবং ইতাচি তা মেনেও নেয়। মাদারাকে দেখে ইতাচি বুঝতে পারে মার্কসম্যান ভবিষ্যতে ভিলেজকে ডিস্ট্রয় করে ফেলার চেষ্টা করবে। ভিলেজকে বাঁচানোর জন্য ইতাচি মাদারাকে একটি অফার দেয়, তা হলো মাদারা যেন ইতাচিকে সাহায্য করে উচিয়া ক্লায়েন্টকে শেষ করার জন্য। মাদারাও প্রতিশোধ নেওয়ার জন্য রাজি হয়ে যায়। এইভাবে এক রাতে ওবিডো এবং ইতাচি মিলে সকল উচিয়া ক্লায়েন্টদেরকে মারতে শুরু করে, ছোট বড় সবাইকে। ইতাচি তার নিজ হাতে তার বাবা মাকে মারতে যায়। ইতাচির বাবা মা একটু কষ্ট বা রাগ করে না তার ওপর, বরং তার বাবা মা তাকে বলে ইতাচি যে সিদ্ধান্ত নিয়েছে তাই ঠিক। এটা শোনার পর ইতাচি কাঁদতে কাঁদতে তার নিজ হাতে তার বাবা মাকে মেরে ফেলে। এত বড় ধরনের অপরাধ এবং খারাপ কাজ করার কারণে এবং নিজেকে শাস্তি দেওয়ার জন্য ইতাচি মরতে চায়, তবে নিজের হাতে তার এজন্য সে শাস্তিকে বেছে নেয়। ইতাচি শাস্তির কাছে গিয়ে বলে সে সমস্ত কাজ ক্ষমতা পাওয়ার জন্য করেছে। এরপরে ইতাচি নিজের সুকুমি ব্যবহার করে শাস্ত্রীকে নিজের বাবা মা মৃত্যু দেখায় যাতে করে ভবিষ্যতে শাস্ত্রী শক্তিশালী হয়ে ইতাচিকে মারতে পারে। এরপরে সেখান থেকে ইতাচি চলে যায় ডানজোর কাছে এবং তাকে গিয়ে বলে শাস্ত্রীর যদি কিছু হয় তাহলে সে পুরো লিভ ভিলেজকে ধ্বংস করে দিবে। ইতাচি থার্ড হোগারের কাছেও যায়, তাকে গিয়ে বলে মিশন কমপ্লিট হয়ে গিয়েছে। থার্ড হোগাকে হিরোজেনের কাছ থেকে বিদায় নেওয়ার পর ইতাচি লিভ ভিলেজ ছেড়ে দেয়। ইতাচি অবিটোর কাছে গিয়ে নিজেকে আকাশচুকির সদস্য বানিয়ে নেয় যাতে করে ইতাচি আকাশচুকিদের কাজ এবং লক্ষ্য সম্পর্কে জানতে পারে। কিছু সময় যাওয়ার পর আমাদেরকে জানানো হয় ইতাচি একটি ভয়ঙ্কর রোগে আক্রান্ত, যার কারণে ইতাচি মারা যাবে। তবে ইতাচি ওষুধ খেয়ে এবং নিজের ইচ্ছা শক্তির মাধ্যমে সাসকে হাতে মারার জন্য বেঁচে থাকতে শুরু করে। কয়েক বছর যাওয়ার পর পেন জানতে পারে উরুচিমারু লিভ ভিলেজের উপর অ্যাটাক করেছে, যার ফলে এখন নারুটো এবং টেল বিচকে ক্যাপচার করা অনেকটা সহজ হবে। এই জন্য নাইনটেলকে ক্যাপচার করার জন্য পেন, কিসামি এবং ইতাচিকে লিভ ভিলেজে পাঠায়। লিভ ভিলেজে আসার পর ইতাচি ও কিসামির সাথে আসুমা এবং করোনা লড়াই হয়, যেখানে তারা দুজন মেয়ে খুব সহজে আসুমা এবং করোনাকে হারিয়ে দেয়। কাকাশিও তাদের দুজনকে সাহায্য করার জন্য আসে, কিন্তু ইতাচি কাকাশিকে নিজের যোগ্যতা দেখিয়ে দেয়। তো কাকাশিকে বাঁচানোর জন্য ওয়ান এন্ড অনলি মাইট গাই চলে আসে, যাকে দেখে ইতাচি ও কিসামিকে নিয়ে পালিয়ে যায়। সেই জায়গা থেকে বের হওয়ার পর ইতাচি নারুটোকে খুঁজতে থাকে এবং সাসকেও জানতে পারে তার বড় ভাই ইতাচি তার সবচেয়ে কাছে বন্ধু নারুটোকে নিতে এসেছে। কিছুক্ষণ খোঁজার পর ইতাচি ও কিসামি নারুটোকে পেয়ে যায় যে জিরা সেন্সির সাথে ছিল। ইতাচি একটি মেয়ের সাহায্যে নারুটো থেকে জিরাকে আলাদা করে দেয়। এরপরে ইতাচি নারুটোকে প্রায় ক্যাপচার করে ফেলেছিল, তবে সেখানে সাসকে চলে এসে সাথে সাথে ইতোরুকে অ্যাক্টিভেট করে ইতাচি ওপর অ্যাটাক করে, কিন্তু ইতাচি খুব সহজে সাসকেকে হারিয়ে দেয় এবং আবারও ইতাচি সাসকেকে সুপ্রিমের মধ্যে ঢুকে তার বাবা মা মৃত্যু দেখা যাতে সাসকে ভবিষ্যতে আরো অনেক বেশি শক্তিশালী হয়। এই মাঝে সেখানে জিরা চলে এসে ইতাচি এবং কিসামিকে তার টট ট্র্যাপে আটকিয়ে ফেলে, কিন্তু ইতাচি সেখানে আফ্রিকাসু ব্যবহার করে পালিয়ে যায় এবং নারুটোকে ক্যাপচার করার মিশনে তারা ফেল হয়ে যায়। তবে ইতাচি এখানে নারুটোকে ক্যাপচার করার জন্য আসেনি। এগুলো হবার পর 5 বছর কেটে যায়। আমরা দেখতে পারি 5 বছর পরে আকাশুকিরা গারাকে কিডন্যাপ করে তার টেল বিচকে সিল করছিল, কিন্তু তখনই সেখানে নারুটো ও অন্যরা গারাকে বাঁচানোর জন্য চলে আসে আর তাদেরকে আটকানোর জন্য পেন, কিসামি এবং ইতাচি একটি ক্লোন পাঠায়। ইতাচি ক্লোন নারুটোকে গেনজুসুর মধ্যে আটকিয়ে ফেলে এবং তাকে দেখায় কিভাবে ভবিষ্যতে নারুটো তার বেস্ট ফ্রেন্ড সাসকেকে বাঁচাতে পারবে না। এরপরে নারুটো কুরামা শক্তি ব্যবহার করে ইতাচি সে বটি ক্লোনকে হারিয়ে দেয়। এইগুলোর মাঝে আকাশুকিরা অর্টেলকে ক্যাপচার করে ফেলে। এরপরে কিছু মাসের মধ্যে কিসামি এবং ইতাচি ফর্টেলকেও ক্যাপচার করতে সক্ষম হয়। তখনই আকাশুকিরা জানতে পারে সাসকে উরুচিমারুর কাছ থেকে 1.5-2 বছর ট্রেনিং নিয়ে উরুচিমারুকে মেরে ফেলেছে, আর এখন সে তার বড় ভাই ইতাচিকে খুঁজছে। সাসকেকে আটকানোর জন্য আকাশুকি থেকে ওবিটো এবং দেদারা দুজনে সাসকেকে মারার জন্য যায়। সে লড়াইয়ের মধ্যে মিশন পুরো করার জন্য দেদারা নিজেকে ফাটিয়ে দেয়
দেয়, যার কারণে আকস্মিকরা জানতে পারে সাসকে, ওবিটো এবং তারা তিনজনই মারা গিয়েছে। এই খবর পাওয়ার পর কিসামি ইতাচিকে খারাপ সময় ধৈর্য ধরতে বলে, তবে ইতাচি বলে আমার ছোট ভাই সাসকে এখনো বেঁচে রয়েছে। ইতাচির কাছে যেহেতু তার রোগের কারণে বেশি সময় ছিল না, এজন্য সে নিচে থেকে সাসকেকে তার কাছে আসতে দেয়। অন্যদিকে ইতাচি তার একটা বোর্ডের ক্লোন নারুটোর কাছে পাঠিয়ে নারুটোর কাছ থেকে জানতে চায় সাসকে তোমার কি লাগে এবং সাসকে যদি কোনোদিন লিগ ব্লেজে অ্যাটাক করে তাহলে তুমি কি করবে। এ কথা শুনে নারুটো বলে সাসকে আমার ভাইয়ের মতো যে ভাই কোনোদিনও ইতাচি হতে পারেনি, এবং সাসকে যদি লিগ ব্লেজে অ্যাটাক করে তাহলে সে লিগ ব্লেজকে বাজাবে, তাও সাসকে কোনো ক্ষতি না করে। এই কথা শুনে ইতাচি অনেক বেশি খুশি হয়ে নারুটোর মধ্যে একটা কাককে ঢুকিয়ে দেয়, যার কাছে শিশুই চোখ ছিল। ইতাচি এই কাককে নারুটোর কাছে এর জন্য দেয় যাতে পৌঁছে সাসকে যদি লিগ ব্লেজে অ্যাটাক করে তাহলে নারুটো যদি সাসকে কোনো ক্ষতি না করে কত বাস্তবায়ন ব্যবহার করে তাকে আটকাতে পারে। এইগুলো মাঝে সাসকে ইতাচির আস্তানার মধ্যে ঢুকে ইতাচিকে একটা সিংহাসনের মধ্যে বসে থাকতে দেখে। তাকে দেখা মাত্রই সাসকে ইতাচির ওপর অ্যাটাক করে এবং মনে করে সে ইতাচিকে মেরে ফেলেছে। তবে সাসকে যখনই ইতাচির আস্তানায় ঢুকে তখন ইতাচি তাকে গেঞ্জুৎসুর মধ্যে আটকিয়ে দেয়। গেঞ্জুৎসু থেকে বের হওয়ার পর সাসকে ইতাচির ওপর অ্যাটাক করে এবং তার কাছে জানতে চায় সে কেন নিজের ক্লায়েন্টের লোকদেরকে মেরেছে এবং তার সাথে সে রাতে কে ছিল। এ কথার জবাবে ইতাচি বলে আমার সাথে মাদারা ছিল। এ কথা শুনে সাসকে চিন্তা করা যায়, কারণ মাদারা তো এত বছর পর্যন্ত জীবিত থাকার কথা ছিল না। ইতাচি সাসকেকে মাদারা এবং তার মাঙ্গিও শারিঙ্গানের সমস্ত ইতিহাস বলে, যে কিভাবে মাদারা তার ভাইয়ের চোখ নিয়ে ইটারনা মাঙ্গিও শারিঙ্গান জাগিয়েছিল। সাসকে ইতাচির কাছে জানতে চায় সে কেন এই সকল কথা তাকে বলছে। ইতাচি বলে আমিও তোমার চোখ নিয়ে ইটারনা মাঙ্গিও শারিঙ্গান জাগাতে চাই। এ কথা শুনে সাসকে ইতাচির ওপর অ্যাটাক করে এবং তাদের মাঝে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। লড়াইয়ের শেষের দিকে ইতাচিকে হারানোর জন্য সাসকে উচিমারো কাসমাই ব্যবহার করে, তবে ইতাচি সাসুজন্য ব্যবহার করে সাসকেকে আটকে দেয়। এই লড়াইয়ের মাঝে ইতাচি গুরুতরভাবে আহত হয়ে যায় এবং সাসকে কাছে আস্তে আস্তে যেতে যেতে বলে তোমার শারিঙ্গান এখন থেকে আমার হবে। ইতাচি সাসকে কাছে যাওয়ার পর সাসকেকে তার আমেত্রাস্ত্রের শক্তি দিয়ে দেয়, যাতে করে ভবিষ্যতে আমেত্রাস্ত্র ব্যবহার করে সাসকে ওবিটোকে হারাতে পারে। আমেত্রাস্ত্র দেওয়ার পর ইতাচি সাসকের কাছে মাপ চায়। এরপরে সে সাসকে পায়ের কাছে পড়ে তার জীবনের শেষ মায়া ত্যাগ করে। কিছু সময় যাওয়ার পর সাসকে ইতাচি আসল সত্য জানতে পারে এবং আগের মাথায় সে সিদ্ধান্ত নেয় পুরো লিগ ব্লেজকে ডিস্ট্রয় করে দেওয়ার, যারা তার ভাইকে এত বড় কষ্ট দিয়েছে। এরপরে আমরা ফোর্থ গ্রেড নিনজা হয়ে দেখতে পাই সেখানে কাবুটো এবং ওবিটোর সাথে মিলে এনিমেল জুৎসু ব্যবহার করে সকল হকাকে এবং নিনজাকে জীবিত করে দিয়েছে। তাদের মধ্যে নাগাটো এবং ইতাচিও ছিল। এরপরে কাবুটো ইতাচি এবং নাগাটোকে লড়াই করতে পাঠায়। লড়াই করতে যাওয়ার পথে ইতাচি এবং নাগাটোর সাথে নারুটো এবং কিরাবির দেখা হয়। এখানে ইতাচি কাবুটোর এনিমেল জুৎসু কন্ট্রোলে ছিল। নারুটো ইতাচিকে বলে সাসকে আকাশুকির মধ্যে গিয়ে লিগ ব্লেজকে ধ্বংস করার চেষ্টা করছে। এ কথা শোনার পর ইতাচি নারুটোর কাছ থেকে সে কাককে বের করে বিষয়ে কত মাস্টারকামি ব্যবহার করে নিজেকে রিএনিমেল জুৎসু কন্ট্রোল থেকে মুক্ত করে। এরপরে ইতাচি কিরাবি এবং নারুটো তিনজনে মিলে নাগাটোর সাথে লড়াই করে এবং শেষে ইতাচি তৎসুকা ব্লেড ব্যবহার করে নাগাটোকে ও রিএনিমেল জুৎসু থেকে মুক্ত করে। নাগাটোকে মুক্ত করার পর ইতাচি কাবুটোর কাছে যেতে শুরু করে তাকে আটকানোর জন্য। তবে যাওয়ার পথে ইতাচির সাথে সাসকে দেখা হয়। এখানে সাসকে ইতাচির কাছ থেকে অনেক কিছু জানতে চায়, তবে ইতাচি তার কথায় কান না দিয়ে কাবুটোর কাছে চলে যায়। সাসকে যখনই কাবুটোকে দেখে তখনই তাকে মারার চেষ্টা করে, তবে ইতাচি কাবুটোকে বাঁচিয়ে ফেলে এবং সাসকেকে বলে এনিমেল জুৎসু থেকে সবাইকে মুক্ত করার জন্য কাবুটোকে ব্যবহার করতে হবে, কারণ কাবুটো ছাড়া কেউ জীবিত হওয়ার সিনুমিতে ইরিস করতে পারবে না। এরপরে ইতাচি কাবুটোকে গেঞ্জুৎসুর মধ্যে আটকে তাকে কন্ট্রোল করা শুরু করে। পিছন থেকে সাসকে ইতাচিকে বলে হয়তো একদিন আমি তোমাকে মাফ করে দেব, কিন্তু কখনো আমি লিগ ব্লেজে লোকদের এবং লিডারদেরকে মাফ করবো না যারা তোমাকে ব্যবহার করে এত বড় জঘন্য কাজ করে এসে। কাবুটো তার রিএনিমেশন জুৎসু তুলে নেয়, যার কারণে ইতাচির শরীর আস্তে আস্তে মুছতে শুরু করে। ইতাচি কোনোরকম করে সাসকের কাছে গিয়ে তাকে বলে তুমি আমার সম্পর্কে যে সকল কথা শুনেছো তা সবই সত্যি। এরপরে ইতাচি সাসকেকে দেখে কিভাবে তার কাছে একটি অপশন ছিল। ইতাচি সাসকেকে বলে আমাকে কেউ এই কাজ করতে বাধ্য করেনি, আমি নিজে থেকে সকল কাজ করেছি। এন্ডে ইতাচি সাসকেকে বলে তুমি এরপরে যে সিদ্ধান্ত নিবে আমি সবসময় তোমাকে ভালোবাসবো। এর কথা বলে ইতাচি তার মৃত্যু পরবর্তী জীবনে চলে যায়। তো ভাই এই ছিল ইতাচি ও শেয়ার সমস্ত জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন
সবার আগে আপনার ফোনে চলে আসে এবং আপনারা ইতাচিকে হিরো নাকি ভিলেন মনে করেন তা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে এই ধরনের নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।